নমস্কার। বিহার বাঙালি সমিতি পূর্ণিয়া শাখার তরফ থেকে জানাই শারদীয় অভিনন্দন। পূর্ণিয়া একসময় বাংলার অন্তর্গত ছিল। পূর্ণিয়ায় বাঙালিদের ঐতিহ্য ও নানান শাখায় তাদের অবদান ঐতিহাসিক। পূর্ণিয়া শহরে অনেক জায়গায় বাঙালিদের দ্বারা দুর্গাপুজো আরম্ভ হয়েছিল, যার ইতিহাস প্রাচীন ও গৌরবের। আজও পূর্ণিয়ায় বাঙালিদের পরিচালনায় বেশ কিছু দুর্গাপুজো সম্পন্ন হয় শ্রদ্ধায়, শাস্ত্রবিধি মেনে। বাঙালিদের দ্বারা দুর্গাপুজো এই পর্যায়ে প্রথমেই নাম করতে হয় পূর্ণিয়া থেকে 18 কিলোমিটার প্রায় দূরে সাগুনিয়ায়। পূর্ণিয়া জেলার সবচেয়ে প্রাচীন দুর্গোৎসব সাগুনিয়ার রায়বাড়ির এই পুজোর আয়োজন করা হচ্ছে, যা 600 বছরেরও বেশি পুরনো। এরপর বার্ষণী লালবালুতেও বাঙালিরা দুর্গাপুজো করে আসছেন 1978 সাল থেকে। পূর্ণিয়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কসবা, সেখানে বেগমবাড়িতে বাঙালিরা পুজো করছেন অনেক বছর ধরে। এখানে দুর্গাপুজো 1951 সাল থেকে আরম্ভ হয়। পূর্ণিয়ায় মধুবাণী বাঙালিপাড়া অঞ্চলে বাঙালিদের দুর্গাপুজো হচ্ছে 1966 সাল থেকে। এই শহরে খুশকিবাগ অঞ্চলে প্রভাত পাঠাগার, এখানে বাঙালিরা দুর্গাপুজো শুরু করেন 1978 সাল থেকে, যা আজও চলে যাচ্ছে। খুশকিবাগেই কাপ্তানপাড়া দুর্গোৎসব, যা আজও বাঙালিরা করে যাচ্ছেন, তারও ইতিহাস অনেক পুরনো। 1962 সাল থেকে পুজো আরম্ভ হয়। পূর্ণিয়ায় খাজাঞ্চিহাট, এই অঞ্চলেও বাঙালিরা আজও দুর্গাপুজো করে যাচ্ছেন আন্তরিকতার সাথে। পুজো শুরু হয় 1946 সাল থেকে। পূর্ণিয়ায় ভাট্টা দুর্গাবাড়ির ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। বাঙালিদের এই পুজোর ইতিহাস গৌরবের। বিগত 105 বছর ধরে সার্বজনীন দুর্গাপুজো, যা বাঙালি সমাজ আরম্ভ করেছিল, আজও তা পালিত হচ্ছে পবিত্রতায়, শাস্ত্রবিহিত পদ্ধতিতে। বাঙালিদের এই শারদীয় উৎসব পালনের পরম্পরা পূর্ণিয়া শহরকে দিয়েছে এক অন্য স্থান, যা সম্মানের ও গৌরবের। এই বছর করোনা অতিমারির জন্যে দুর্গাপুজো আরাধনা স্বাস্থ্যবিধি মেনেই করা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।